ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলোর ভেতর এক এক সময় দেখা গেছে এক এক রূপ। কেউ ফিলিস্তিনিদের সাহায্য করে ইতিহাস গড়েছেন, আবার কেউ ফিলিস্তিন প্রশ্নে অবস্থান নিয়েছিল ইসরায়েলের পক্ষে। সাম্প্রতিক সময়ে আবারও সামনে এসেছে এই প্রশ্ন। ইসরায়েল যেন এখন মুসলিম দেশগুলোর গলার কাঁটা। ১৯৪৮ সালে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় তখন অন্তত ৭ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দিয়েছিল জর্ডান। এছাড়া ১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধে ইসরায়েল জয়ী হওয়ার পর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অনেক নেতা জর্ডানে আশ্রয় নেয়। ১৯৭৫ সালে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের অনেক সংগ্রামী নেতা চলে আসেন লেবাননে, যার ফলে দেশটিতে শুরু হয়ে যায় গৃহযুদ্ধ। এ সময় ইসরায়েল, সিরিয়া ও লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় ফিলিস্তিনিদের বিভিন্ন শরণার্থী শিবির। নিহত হয় অসংখ্য ফিলিস্তিনি। বরাবরই ফিলিস্তিনের বন্ধুদেশ ছিল মিশর। ২০২৩ সালে ইসরায়েল যখন গাজা আক্রমণ করে তখন যুদ্ধ বন্ধ করার জন্য ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতা করেছিল মিশর। এর আগেও ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে বিভিন্ন সংঘাত থামাতে শান্তি চুক্তির মধ্যস্থতা করেছে মিশর। মুসলিম দেশগুলোর ঐক্যের প্রশ্নে বরাবরই নেতিবাচক অবস্থান নেয় সংযুক্ত আরব আমিরাত। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার যে রীতি আরব দেশগুলোর রয়েছে তা লঙ্ঘন করেছিল আমিরাত। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশটি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। ফিলিস্তিনিদের জন্য এক আশীর্বাদের নাম ছিলেন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। তার আমলে ইরাকে আশ্রয় নিয়েছিল অসংখ্য ফিলিস্তিনি। তিনি তাদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। ২০০৩ সালে সাদ্দামের পতনের পর ইরাকে বসবাসরত ফিলিস্তিনিদের দমন নিপীড়ন ও সহিংসতার মুখে পড়তে হয়। ১৯৯০ সালে কুয়েত দখলের সিদ্ধান্ত নিয়েছিলেন সাদ্দাম হোসেন। তার এই সিদ্ধান্তের প্রতি সমর্থন ছিল প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের, যার ফলে এই সংগঠনের নেতা ইয়াসির আরাফাতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় কুয়েতের। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে ইরাকের পরাজয়ের পর লাখ লাখ ফিলিস্তিনিকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।